শাওন, বয়স ২২। একদিন অবসরে ফেসবুক স্ক্রল করতে করতে তার চোখে পড়ল একটি আইডি, নাম মুনতাহা, বয়স ১৮। সাদামাটা কিছু ছবি, ছোট্ট ছোট্ট স্ট্যাটাস, কিন্তু মিষ্টি এক সরলতায় ভরা। শাওনের মনে হল, এই মেয়েটির মাঝে আলাদা কিছু আছে। প্রথমে লাইক, তারপর কমেন্ট, ধীরে ধীরে ইনবক্সে কথা শুরু হল। মুনতাহার হাসিখুশি কথাবার্তা, সহজ সরল মনের টান শাওনকে ভীষণভাবে আকৃষ্ট করল। দিন যত গেল, তাদের আলাপ প্রেমে রূপ নিল। তারা স্বপ্ন দেখতে শুরু করল, একসাথে পথ চলার, একই আকাশের নিচে সুখ খোঁজার। কিন্তু বাস্তবতা সবসময় গল্পের মতো সুন্দর হয় না। মুনতাহার পরিবার ছিল খুব রক্ষণশীল। তারা মেয়ের ভবিষ্যৎ নিয়ে অন্য পরিকল্পনা করে রেখেছিল। অন্যদিকে শাওনের পরিবার চায়নি যে ছেলেটি পড়াশোনা শেষ করার আগেই কোনো সম্পর্কে জড়িয়ে পড়ুক। তাদের ভালোবাসা যত গভীর হচ্ছিল, ততই চারপাশের বাধা শক্ত হয়ে উঠছিল। শাওন বারবার চেষ্টা করেছিল মুনতাহাকে বোঝাতে, আমরা একসাথে থাকব, সব বাধা পেরিয়ে যাব। কিন্তু মুনতাহার ভেতরে ভয় কাজ করত। পরিবারের অমতে এগিয়ে যাওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়া নয়, বরং সবকিছু হারিয়ে ফেলা। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল, হয়তো এখন সময়টা তাদের জন্য নয়। কষ্টে বুক ভরে গেলেও তারা আলাদা হয়ে গেল। শাওন আজও মাঝে মাঝে ফেসবুক খুলে সেই পুরনো চ্যাটগুলো পড়ে। মুনতাহা আর কখনো উত্তর দেয় না, হয়তো নতুন জীবনে এগিয়ে গেছে। তবুও শাওনের মনে রয়ে গেছে সেই প্রথম ভালোবাসার মিষ্টি স্মৃতি, যে প্রেম মিলনের মধ্যে শেষ হয়নি, বরং ব্যর্থতার আধারে চিরকাল বেঁচে আছে।